পিতামাতার শরীয়ত বিরোধী আদেশ ব্যতীত যে কোনো দুনিয়াবী নির্দেশ সন্তানরা মেনে চলবে। উফ শব্দটি তাদের সাথে করবে না। তারা কষ্ট পায় এরকম কোন শব্দ তাদের সামনে উচ্চারণ করবে না। আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, আস্তাগফিরুল্লাহ রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. সূরা বনী ইসরাঈল 23-24 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের মালিক বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই পবিত্র দিনে তার এই পবিত্র গৃহে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে অন্তর থেকে তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী আখিরে নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শে মানবতার মুক্তির একমাত্র পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে আমাদের কাছে আদর্শ পাঠিয়েছেন, আসমানে বিধান পাঠিয়েছেন, মানুষকে নির্দেশ দিয়েছেন তার অনুসরণ করার জন্য। যারা আল্লাহর নির্দেশ মানবে, রাসূলের আনুগত্য করবে, তারাই কাঙ্ক্ষিত স্থান জান্নাতে যেতে পারবে, ইহকালেও সফলতা লাভ করতে পারবে, আখিরাতেও তারা সফলতা লাভ করতে পারবে। আর যারা তাদের অবাধ্যতা করবে তারা ইহকালে লাঞ্ছিত হবে এবং পরকালে চূড়ান্ত লাঞ্ছনা তাদের জন্য রয়েছে জাহান্নাম। সূরা বনী ইসরাঈলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাশহুর দুটি আয়াত আজকে তেলাওয়াত করেছি। আয়াত শুনে আমরা বুঝতে পেরেছি অনেকে যে আজকের আলোচনার বিষয় হবে
মূলত পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। আজকের সমাজ ব্যবস্থা কতটা অধঃপতনে গিয়েছে, আমরা যারা পত্রপত্রিকা পড়ি, যারা আধুনিক মিডিয়ার সাথে যাদের যোগাযোগ আছে, তারা সবাই জানি যে মানুষের অধঃপতন কোন পর্যায়ে গেলে বাপ মা এতটা নিগৃহীত হতে পারে, এতটা অবহেলিত হতে পারে। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে বিষয়গুলো আবার আমাদের স্মরণ করা দরকার। আমরা যারা সন্তান আছি, আমাদের কি দায়িত্ব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি দায়িত্ব দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই বিষয়গুলো আমরা আজকের খুতবায় অনেক লম্বা আলোচনা, আমরা এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ 8-9টি দোয়া 10টি পয়েন্টের মধ্যে কিছু আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যে নির্দেশ দিয়েছেন, আমরা আগে এটা শুনবো তিনি কি বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব এই নির্দেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা কেবলমাত্র তারই ইবাদত করবে, কারো ইবাদত করবে না আল্লাহর ইবাদত ব্যতীত। 1 নম্বর নির্দেশ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে নিয়ে আসছেন তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করবে, তাদের সাথে সদাচরণ করবে, তাদের প্রতি ভালো ব্যবহার করবে, তাদের দেখভাল করবে। আরেকটু ব্যাখ্যাতে বলছেন ইম্মা ইয়াবলুগান, মানে কিভাবে করবে এটা বলতে গিয়ে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের মধ্যে পৌঁছে যায় কেউ বার্ধক্যে, একজন অথবা 2 জন, হয় পিতা অথবা মাতা, অথবা 2 জনই বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, তখন ফালা তাকুল্লাহুমা উফফি, উফ উফ শব্দটি তাদের সাথে করবে না। তারা কষ্ট পায় এরকম কোন শব্দ তাদের সামনে উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। কুল্লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে সম্মানজনক কথা বলবে, নম্র কথা বলবে, মর্যাদা সম্পন্ন কথা বলবে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের ডানা বিছিয়ে দিবে, মানে কি অবনত থাকবে তাদের সামনে, তাদের প্রতি, তাদের মহাব্বতের প্রতি, তাদের প্রতি দয়া পরবশ হবে তোমরা, তাদের প্রতি বিনয় বনত থাকবে, সবসময় বিনয়ী থাকবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তোমরা বলবে, এই দোয়াটা আল্লাহর কাছে করতে থাকবে, রাব্বিরহামহুমা, হে আমাদের রব তুমি তাদের প্রতি দয়া করো, কামা রাব্বায়ানি সগীরা, তারা যেইভাবে শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছিল, আমরা ছোট ছিলাম তারা আমাদের লালন পালন করেছে, এখন বৃদ্ধ, এখন তারা অক্ষম, এখন তারা মাজুর, তারা একসময় সেবা করেছে, এখন সেবা তারা চাচ্ছে, তাদের জন্য তোমরা এই দোয়াটা করবে, আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো, যেমন দয়া তারা আমাদের উপরে শৈশবে করেছিলেন। এই আয়াতে কারিমার মধ্যে, 2টি আয়াতের মধ্যে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আমাদের বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদের পরে পিতামাতার সাথে সদাচরণের বিষয়টি নিয়ে আসছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন আল্লাহর ব্যতীত অন্য কারো ইবাদত করা না হয়। এইটুকু বলার পরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তারা যেন তাদের পিতামাতার সাথে কি করে, সদাচরণ করে, উত্তম আচরণ করে। কারণ স্রষ্টা হিসেবে আল্লাহ যেমন একক, স্রষ্টা হিসেবে আল্লাহ যেমন একক, তার সাথে অন্য কেউ সৃষ্টিকর্তা নেই, ঠিক সন্তান জন্মদানের ক্ষেত্রে পিতামাতা কিন্তু একক। কথা মিলিয়ে দেখে, স্রষ্টা হিসেবে আল্লাহ যেমন এক, তার কোনো শরীক নেই, ঠিক সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, জন্ম দেওয়ার ক্ষেত্রে পিতামাতাই কিন্তু একক, এখানে কোনো শরীক নেই। তাহলে আল্লাহর ইবাদত যেমন করতে হবে, তারপর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন পিতামাতা, তাদের প্রতি সদাচরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, যদি পিতামাতা
ইসলাম বিরোধী নির্দেশ দেয়, শরীয়ত বিরোধী বা মুশরিক হয়, তবু তাদের সাথে সদাচরণের নির্দেশ এসেছে। সূরা লোকমানের মধ্যে অনেকগুলি নির্দেশনা আসছে, লোকমান তার সন্তানকে দিয়েছিলেন। তার মধ্যে একটা বিষয় হচ্ছে এরকম, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি লাইসা লাকা বি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। বলছেন, হে আমার সন্তান শোনো, যদি ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা, যদি তোমার পিতামাতা আল্লাহর প্রতি শিরিক করার জন্য চাপ প্রয়োগ করে, যদি পিতামাতা আল্লাহর সাথে শরীক করার জন্য চাপ প্রয়োগ করে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, তাহলে তুমি তার আনুগত্য করবে না, অনুসরণ করবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতামূলক কোনো নির্দেশ দিলে সেটা মানবে না, কিন্তু ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আল্লাহ বলে দিয়েছেন, তবে দুনিয়াতে তাদের সাথে তোমরা সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহর অবাধ্যতাপূর্ণ নির্দেশ মানবে না, শরীয়তের বাইরে নির্দেশ দিলে তোমরা আনুগত্য করবে না, তার মানে এই নয় যে তাদের সাথে বেয়াদবি করবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে করেন নাই। বাবাকে দাওয়াত দিয়েছেন, বাবা যখন উল্টা ধমক দিলেন তখন কিন্তু ছেলে পাল্টা ধমক দেন নাই। বাবা যখন বললেন, আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি যদি বিরত না হও, এই যে আমাদের মূর্তি প্রতিমার বিরুদ্ধে কথাবার্তা বলছো তুমি, এই দাওয়াত যদি বন্ধ না করো, তাহলে আমি পাথর মেরে তোমার মাথাটা চূর্ণ করে দিব। তখন ছেলে বলেছিলেন কি, ক্বালা সালামুন আলাইকা, আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। দেখেন কতটা বিনয়ী একজন দায়ী হওয়া প্রয়োজন। যারা দ্বীনের দাওয়াতি কাজ করেন তাদের একটা অন্যতম গুণ হইতে হবে, তাদের বিনয় হইতে হবে। যেমন ফেরাউনের কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং হারুন আলাইহিস সালামকে পাঠালেন, দুই ভাইকে, সেখানে আল্লাহ তাদেরকে উপদেশ দিলেন, ইযহাবা ইলা ফিরআউনা, তোমরা দুইজনে যাও ফেরাউনের কাছে, ফাকুলা লাহুমা কাওলান লাইয়িনা, তাদের সাথে তোমরা নম্র ভাষায় কথা বলো, ভদ্র কথা বলো। দেখেন প্রত্যেকটা জায়গাতে দাওয়াত, উগ্রভাবে দাওয়াত দিয়ে কোনো ফায়দা হবে না। মানুষকে দিন আর দিন ওয়ান নাসিহা, নসিহতের মাধ্যমে দিন প্রচার করতে হবে, উপদেশ দিতে হবে মানুষদেরকে। তাহলে এই এক নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে পিতামাতার শরীয়ত বিরোধী আদেশ ব্যতীত যে কোনো দুনিয়াবী নির্দেশ সন্তানরা মেনে চলবে। এখানে মুসাব বিন সাদের একটা ঘটনা আমরা বলতে পারি। মুসাব বিন সাদ তার পিতা সাদ বিন খাওলাত থেকে বর্ণনা করেন যে তার মা, অর্থাৎ সাদের মা, সাদ বলছেন, আমার মা আমাকে একদিন কসম করে বলেছেন যে আল্লাহকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেননি এবং পিতামাতার সেবা করতে বলেননি। শোনো, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা আতামু তুআমান ওয়া লা আশরাবু শারাবান, আমি খানা খাবো না, পানীয় পান করব না, যতক্ষণ হাত্তা আমুতা, যতক্ষণ না আমি মারা যাব, অথবা আও তাকফুর আবু মুহাম্মদ, অথবা তুমি মুহাম্মদকে অস্বীকার করবে। মা মুসলমান ছিল না, কিন্তু ছেলের কাছ থেকে সেবা চাচ্ছে। সে বলছে যে আমি খানাবিরা বন্ধ করে দেব। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তের ঘটনা এটা, 3 দিন পরে মারা যায় মহিলা। বলছেন যদি তুমি মুহাম্মদকে অস্বীকার না করো তাহলে আমি আর খানা খাবো না। তার মানে মায়ের শর্ত তুমি মুহাম্মদের দিন থেকে ফিরে চলে আসো আর আমার সেবা যত্ন করো। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনান ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিইলমুন ফালা তুতি'হুমা, ওই একই আয়াতের ঘটনা, ইলাইয়া মারজিউকুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা আগে পড়েছিলাম সেই আয়াতের একই মর্ম দুটাই। তো এখানে আল্লাহ বলছেন যে আমি তার নির্দেশ দিলাম, ওয়াসাইনাল ইনসানা, মানুষকে উপর নির্দেশ দিলাম তারা যেন তাদের পিতামাতার সাথে হুসন আচরণ করে, সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে। তবে
যদি তারা শিরকের নির্দেশ দেয় যে বিষয়ে তার জ্ঞান নেই, এটা যেন তারা না মানে, আর আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতো। এই ঘটনার আরো একটু ঘটনা যেটা আছে, অন্য বর্ণনা যেটা আসছে যে তার মা বলেছিল তুমি অবশ্যই দিন ছেড়ে দিবে, না হলে আমি না খেয়ে মারা যাব। তো আমি যদি না খাই আর এই অবস্থা মৃত্যুবরণ করি, তাহলে লোকেরা তোমাকে তিরস্কার করবে, বলবে ইয়া কাতিলা উম্মিহি, হে মায়ের হত্যাকারী। দেখেন কৌশল কিরকম, যে তুমি যদি আমার সেবা না করো, তুমি মুহাম্মদের দিন ছেড়ে না দাও, তাহলে আমি খানা পিনা করবো না। আর এইভাবেই যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে তোমাকে মানুষ দোষারোপ করবে যে তুমি হচ্ছে মায়ের হত্যাকারী। তার ছেলে যে জবাবটা দিচ্ছে সেটা শুনেন, যে তৌহিদের ক্ষেত্রে কোনো শিরকের সাথে আপোষ চলবে না। এবার ছেলে বলছে ইয়া উম্মাহু লাউ কানাত লাকি মিআতু নাফসিন, হে আমার মা শুনে রাখো, তোমাকে বলছি যদি তোমার 100টি জীবন থাকে, তোমার প্রাণ একটা নয়, একটা প্রাণ তো চলে গেলে মরে গেলা, এরকম 100টা প্রাণও যদি থাকে, ফাখারাজাত নাফসান নাফসান, একটার পর একটা যদি বের হয়ে যেতে থাকে প্রাণ, একটার পর একটা যদি তোমার প্রাণ বের হয়ে যায়, তোমার মৃত্যু ঘটে, মা তারাকতু দীনি হাদা, এই দিন আমি কখনো ছেড়ে দিব না। আমি যে দিনের উপরে আছি, যে তৌহিদের উপরে আছি, এটা আমি কখনোই ছাড়বো না। অতএব যদি তোমার মন চায় তাহলে খাও, আর যদি ওয়াইনশিতে ফালা তাকুলি, তোমার মন না চাই তুমি খেও না, এটা তোমার ব্যাপার। ছেলে কিন্তু মায়ের এই শিরকের আদেশটা মানে নেয় না, দিন ছেড়ে দেওয়ার আদেশ মানে নাই। কিন্তু দুনিয়াবি সেবা যত করেছে, পরে এই ঘটনাতে আরো আছে যে মায়ের মুখ ধরে তরল খাবার, লিকুইড খাবার মাকে খাওয়াতো। মুশরিক ছিল মা, সেবা করেছে, সেবা করা যাবে, কিন্তু মায়ের শিরকের কথা বলা যাবে না। বা আমার বাবা যদি আমাকে শিরকের কথা বলে, বিদআতের কথা বলে, সেটা বলা যাবে না। সেটা ব্যক্তি জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক। শিরিক মানে এমন নয় যে মাজারিকে সিজদা করলাম এটুকু শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাইরে যত বিধান আছে, সেটা মানব রচিত যত বিধান আছে, সেটা রাষ্ট্রীয় পর্যায়ের বিধান হোক আর সামাজিক পর্যায়ের হোক, প্রশাসনিক হোক, যেটা আপনি মানবেন সেটা শিরকের মধ্যে পড়বে। সেই রকম কোন নির্দেশ যদি পিতা কোনো সন্তানকে দেন আর সেই সন্তান যদি না মানে, তিনি গুনাহগার হবেন, কিন্তু তার সাথে উত্তম আচরণ করতে হবে। যদি পিতামাতা মুশরিক হয়, তবু তাদের সেবা করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা ছিলেন মুশরিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে মা এমন গালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, আবু হুরায়রা মায়ের সামনে প্রতিবাদ করতে পারলেন না, মায়ের সাথে মন্দ আচরণ করলেন না। মনটা খুব খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাকে আমি যখন দাওয়াত দিলাম, তাওহীদের দাওয়াত দিলাম, মা আমাকে আপনার সম্পর্কে এত বাজে কথা বললো, আমার খুব কষ্ট হয়েছে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দা শুরু করে দিলেন, কাঁদতে লাগলেন। বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দোয়া করলেন, তাৎক্ষণিকভাবে দোয়া করলেন, আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের দরবার থেকে বাড়িতে ফিরে গেলেন, গিয়ে যখন ঘরে সামনে গিয়ে মাকে ডাকলেন, মা বলছেন একটু অপেক্ষা করো। আবু হুরায়রা অপেক্ষা করলেন। মা ইতিমধ্যে ঘরে ছেলেকে বাইরে দাঁড় করে রাখলেন, আর মা কি করলেন, গোসল করলেন, গোসল করে নতুন পোশাক পরলেন, ভালো পোশাক পরলেন, পরে তিনি বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে তিনি কালেমা পাঠ করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হয়ে গেল। যে মা মুশরিক ছিল, রাসূলকে গালি দিয়েছিল একটু আগে, সেই মা একটু পরে আবার ইসলাম গ্রহণ করে ফেলল। আর এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয়টা হচ্ছে এটা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ করেন নাই। মা রাসূলকে গালি দিয়েছেন, তিনি কিন্তু মাকে পাল্টা মারতে চান নাই। এই তোমার রাসূলকে গালি দিলে এত বড় সাহস তুমি, তাই না? আমরা এটা তাই করতাম, কিন্তু তিনি সেটা করেন নাই। মায়ের সাথে উত্তম আচরণ করেছেন, দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মা ইসলাম কবুল করেছেন। এইভাবে আমাদেরকে, যদি আমাদের পিতামাতা ইসলামের অনুকূলও না হয়, তবুও তাদের সাথে অসৎ আচরণ করা যাবে না।
3 নম্বর হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ কেন করতে হবে, কারণটা কি, তাদের কি অবদান আছে আমাদের উপরে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে এসেছে। আমরা সংক্ষেপে দুই একটু কথা বলে দিচ্ছি। এখানে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদিহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি মানুষকে নির্দেশ দিলাম তারা যেন তাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, আর 2 বছর দুধ পান করিয়েছে। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, আল্লাহ বলছেন অতএব তোমরা আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন আমার প্রতি কৃতজ্ঞ হও আর তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ। আল্লাহর শুকরিয়ার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে পিতামাতার শুকরিয়া আদায়ের নির্দেশ দিলেন। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, আমারও শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে। আসার জায়গায় আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান, আমি মানুষকে উপদেশ দিলাম তারা যেন পিতামাতার সাথে সদাচরণ করে। হামালাতহু উম্মুহু কুরহান, তার মা তাকে কষ্ট করে পেটে ধারণ করেছে। ওয়া ওয়াদাআতহু কুরহান, এবং সে প্রসব করেছে কষ্ট করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, পেটে ধারণ করা দুধ পান করাতে তার 30 মাস সময় লেগেছে, 2.5 বছর। এই আয়াতের ব্যাখ্যায় কর্তৃক আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসিরে নিয়ে আসছেন যে এই আয়াত দিয়ে সাবিত হচ্ছে যে সন্তান পেটে ধারণের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 6 মাস। 6 মাস পরেও সন্তান হতে পারে, কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধ পানের সীমা করে দিয়েছেন 2 বছর, যেটা অন্য আয়াতে আসছে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, সন্তান জন্মদানকারী মায়েরা তারা তাদের সন্তানদেরকে দুধ পান করাবেন হাওলাইনি কামিলাইন, পূর্ণ 2 বছর। লিমান আরাদা ইউতিম্মার রাদা, যারা দুধ পানের সীমা পূর্ণ করতে চান, দুধ পানের সীমা পূর্ণ করতে যারা চান তারা 2 বছর করাবেন। তো 2 বছর কমও করাতে পারে, আবার 2 বছরের পরে করা যাবে না এটাও নয়। অনেক বাচ্চা আছে 2-2.5 বছর পর্যন্ত দুধ পান, আছে না 3 বছরও করে। তবে একটা সীমা হচ্ছে 2 বছর। 2 বছর যথেষ্ট। 2 বছর যদি দুধ পান করা তাহলে 30 মাস যে কষ্ট করে এসেছে তার আর 6 মাস থাকে পেটের মধ্যে। এই জন্য কুরতুবী বলেছেন যে সন্তান পেটে ধারণের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 6 মাস, বেশি হচ্ছে 10 মাস, 10 মাস 10 দিন, 9 মাস। তাহলে এই আয়াতগুলো তো বোঝা যাচ্ছে মা সন্তানকে পেটে ধারণ করেছে কষ্ট করে। মায়ের পাশে বাবা থাকে কিন্তু বাবা জানে না মায়ের পেটে সন্তান মাকে কত যন্ত্রণা করছে। 4 মাস যখন বয়স হয়ে যায় সন্তানের, তখন তার রূহ দিয়ে দেওয়া হয়। তখন থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে, বাচ্চা গুতু মারে পেটের মধ্যে, লাথি মারে পেটের মধ্যে। মা এই বাচ্চার লাথি গুতু খেয়ে ঘুমাতে পারে না। বাবারা কিন্তু নাক দিয়ে ঘুমাচ্ছে, মা কিন্তু পাশে কাতরাচ্ছে, ঘুমাতে পারছে না। এই যে একটা কষ্ট তারা করছে, সন্তান জন্ম দেওয়া কত কষ্টের। একটা মা বলতে পারবে যে প্রসব বেদনা যে কত কঠিন একটা বেদনা। মাঝে মধ্যে আমরা বলি যে সন্তান জন্ম দেওয়ার কষ্ট, যে পরিমাণ কষ্ট মায়েরা করেন, এই কষ্ট একবার সহ্য করার পরে দ্বিতীয়বার সন্তান নেওয়ার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই মমতা তাদের মধ্যে দিয়েছেন, এতটাই ভালোবাসা সন্তানের প্রতি মায়েদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে সন্তান জন্ম নেওয়ার পরে এত যে কষ্ট করেছিল, এত যে চিৎকার চেঁচামেচি করেছে, মানে যন্ত্রণা ব্যথায়, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলিয়ে দেন, সব ভুলে যান। এই ভুলে গিয়ে তো আবার সন্তান নিতে চান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা সৃষ্টি, একটা হিকমা, কত চমৎকার সৃষ্টি, চিন্তা করেন। যদি এই অনুভূতিটা মায়েদের মধ্যে না দিতেন, এই মহাব্বতটা না দিতেন, তাহলে কোনো মা এক সন্তান নিয়ে দ্বিতীয় সন্তান নিতে চাইতেন। দুর্বল হচ্ছে, এখন তো আধুনিক জামানা না, এখন আর সন্তান জন্য কষ্ট করা লাগে না, সব সিজার করে ফেলে আগে।
অসুখ বিসুখ মানে সন্তান নর্মাল হবে কিনা, নর্মালের চিন্তা অনেকে করেন না। সন্তান নর্মালি হবে, এটা আল্লাহর প্রক্রিয়া। দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, কষ্ট একটু বেশি হোক আর একটু কম হোক, কিন্তু আমাদের এখন এইরকম অবস্থা হয়ে গেছে যে আমরা মনে হয় সিজার করলে ভালো, কিন্তু না, এটা একটা ক্ষতি। যে মায়েরা বিনা কারণে যে মায়েরা সিজার করেন, সাবধান হয়ে যান, আপনার শারীরিক বিশাল ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি সারা জীবন আপনাকে ক্ষতি একটা জের ভোগ করতে হবে। সেজন্য সন্তান নরমাল হওয়ার জন্য চেষ্টা করতে হবে আমাদের। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ আসলে কিছু ছিল না, একটা জামানা ছিল, যুগের একটা অংশ মানুষের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মানুষকে সৃষ্টি করলাম শুক্রাণু থেকে, স্বামী স্ত্রীর শুক্রাণু ডিম্বাণুর সমন্বয়ে আমি মানুষকে সৃষ্টি করলাম, নাবতালিহি, তাকে পরীক্ষা করার জন্য। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে দিলাম শ্রবণ শক্তি, তাকে দান করলাম দৃষ্টি শক্তি। তার তো কিছু ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের জরায়ুতে যে সন্তান জন্মের যে প্রক্রিয়াটা, এটা একটু বিজ্ঞান দিয়ে চিন্তা করেন তো। এটা কি আমাদের কারো শান্তি পেলামে কিছু করার? বিজ্ঞান কিছু করতে পারবে এখানে? শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে হাজারো শুক্রাণু মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে, হাজার কোটি কোটি ডিম্বাণু, সেখান থেকে একটা যেটা সিলেক্ট হবে সেটা মায়ের ডিম্বাণুর সাথে সংমিশ্রণ ঘটে। এই কোটি কোটি শুক্রাণুর কোনো দাম নেই। যেটা আল্লাহর হুকুম, যেটার মধ্যে হবে যে এটা সন্তান হবে, সেখান থেকে একটা শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সাথে যখন মিলিত হয়, তখন বাচ্চা গোস্তপিণ্ড হয়, আকৃত হয়, হাড় হাড্ডি দেওয়া হয়। 4 মাস বয়স যখন হয়, 120 দিন বয়স যখন মায়ের পেটে হয়, তখন সেখানে রূহ দেওয়া হয়, তার জীবন দেওয়া হয়। তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পেটের মধ্যে কিভাবে করেছে, সে সেখান থেকে খাদ্য কিভাবে গ্রহণ করে শিখে আসে। জন্মের পরে সে কিভাবে চুষে খায়, সে কিভাবে শিখলো, কে শিখিয়েছে তাকে? আল্লাহ আকবার। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ব্যবস্থা করেই পাঠিয়েছেন। 4 নম্বর, পিতামাতার পায়ের নিচে হচ্ছে জান্নাত সন্তানদের জন্য। জাহেমা আর সুলামি একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদে যেতে চাইলেন। তো রাসূল বললেন, তোমার কি বাবা মা আছে না? আছে। তিনি বললেন যে ইলজামহুমা ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, তুমি তাদের কাছে থাকো, তাদের পায়ের নিচে তোমার জান্নাত। জিহাদের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার সবই গুরুত্ব দিয়েছে। অন্য বর্ণনা আসছে, এই সাহাবী আল্লাহ রাসূলের ডান দিক দিয়ে একবার বলে যে আমি জিহাদে যাব, বাম দিক দিয়ে একবার বলে আমি জিহাদে যাব। তো রাসূল বললেন যে, অন্য রাওয়ায়াতে আসছে যে তোমার কি মা আছে? আগের রাওয়ায়াতে আসছে পিতামা দুজনের কথা বলা হয়েছে। আর একটা রাওয়ায়াতে আসছে, বর্ণনা আসছে তোমার কি মা আছে? তিনি বললেন আছে। তিনি বললেন ইরজি ফারাব্বাহা ফাবাররাহা, তুই ফিরে যাও, তার সাথে থাকো, তার সেবা যত্ন করো। তো এই সাহাবী আবার ঘুরে ফিরে জিহাদের একটা বাসনা, জিহাদে যাবে, আবার ঘুরে ফিরে এসে রাসূলের সামনে দিয়ে এসে আবার বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে যেতে চাই, আমি কি জিহাদে যেতে পারবো না? এবার রাসূল একটু রেগে গেলেন, ওই হাকা, তোমার ধ্বংস, তোমার ধ্বংস হোক। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার ধ্বংস, তুমি তাদের পায়ের কাছে থাকো, সেখানে জান্নাত রয়েছে। তোমার মায়ের পায়ের কাছে তুমি থাকো, সেখানে রয়েছে জান্নাত। তাহলে পিতা মাতার পায়ের নিকটে জান্নাত, পায়ের নিচে জান্নাত। জিহাদের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সেবা যত্ন করাকে গুরুত্ব দিয়েছেন। জিহাদ মায়ের সেবা, বাবা মায়ের সেবা যত্ন করা হচ্ছে ফরজে আইন। আর জিহাদ ইসলামী নেতৃত্বের অধীনে যদি জিহাদ হয়, আপনি না গেলেও সেখানে জিহাদ করার লোক আছে, এটা ফরজে কিফায়া। তো ফরজে কিফায়ার চাইতে ফরজে আইনের গুরুত্ব বেশি। কোন মুসলিম পিতা মাতা
বা কোনো একজন পিতা অথবা মাতা কোনো একজন যদি নিষেধ করে জিহাদে যেতে, সন্তান যেতে পারবে। মানে এটা জমহুরের একটা মত বললাম। অধিকাংশ ওলামাদের মত হচ্ছে যদি মুসলিম পিতা মাতা হন, তারা যদি সন্তানকে জিহাদে যেতে নিষেধ করে যেতে পারবে। এবারে আসলে এই প্রসঙ্গে আমরা একটা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, এক ব্যক্তি আল্লাহর নবীর নিকটে আসলেন, এসে বলল, উবাইউকা আলাল হিজরাত ওয়াল জিহাদে, হে আল্লাহর নবী, আমি বায়াত করতে আসছি হিজরত এবং জিহাদ করার জন্য। তখন এবং আবতাকিল আজরা মিনাল্লাহি তাআলা, আমি আল্লাহর কাছে উজরত চাই। তো রাসূল বললেন, তোমার কি পিতামাতা নাই? আছে। ওই একই কথা বললেন, তুমি ইরজি ইলা ওয়ালিদাইকা, সেখানে যাও, ফাহসিন সুহবাতাহুমা, তাদের সাথে উত্তম আচরণ করো, উত্তম সাহায্য তুমি তাদেরকে দাও, তাহলে সেটাই তোমার জন্য উত্তম হয়ে যাবে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি জিজ্ঞেস করলাম, আইয়ুল আমাল আফদাল, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তিনটা আমল বললেন। প্রথম বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আমি বললাম, তারপরে কোনটি? তিনি বললেন যে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সর্বোত্তম আমল বা আল্লাহর কাছে প্রিয় আমলের ধারাবাহিক বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে জিহাদকে নিয়ে আসছেন, 2 নম্বরে পিতামাতার সেবাকে নিয়ে আসছেন। তাহলে এবার দেখুন পিতামাতার সেবা করাটা কতটা জরুরি। এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার দুইজনের মধ্যে মায়ের মর্যাদা বেশি, মায়ের গুরুত্ব বেশি। এবং এই প্রসঙ্গে একটা সবচেয়ে মশহুর একটা হাদিস, একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার নিকটে আমার থেকে সদাচরণ পাওয়ার সবচেয়ে বড় হকদার কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। তো হিসাবে আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। 3 বার মায়ের কথা বললেন। এবং চতুর্থবার যখন বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরে কে সদাচরণ পাওয়ার হকদার? তখন চতুর্থবারে কে বললেন, আবুকা, তোমার বাবা। তাহলে মায়ের এখানে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে। অন্য একটা হাদিসে আসছে, তোমরা মায়ের সেবা যত্ন করো, মায়ের সেবা করো, ফাইনাল জান্নাত তাহতা রিজলিহা, নিশ্চয়ই জান্নাত রয়েছে মায়ের পায়ের নিচে। তাহলে পিতামাতা দুইজনের সেবা যত্ন করতে হবে, তার মধ্যে মায়ের গুরুত্ব এখানে অনেক বেশি দেওয়া হয়েছে। 7 নম্বর, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে অবশ্যই পিতামাতাকে খুশি করতে হবে। পিতামাতাকে নারাজ রেখে, তাদের অবাধ্যতা করে আল্লাহকে কখনো খুশি করা যাবে না। শুধু তাই নয়, পিতামাতা যখন আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তালাক দিতে বললেন, বাবা বউটা ভালো করে নাই, আব্দুল্লাহ ওমরের ইচ্ছা ছিল না তেমন একটা। অন্যজন সাহাবী আসছে, আবু দারদার একটা ঘটনা আসছে, উনি তো দিতেই চান না, বলছে আমার বাবা বলছে তালাক দিয়ে দেওয়ার জন্য। তখন আবু দারদা বললেন যে আমি তোমাকে বলবো না তুমি তোমার স্ত্রীকে রাখবে না, তালাক দিবে, তবে শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী একটা দরজা। বলবো না তুমি তোমার বউ রাখবে না, তালাক দিবে, তবে আমি রাসূলকে বলতে শুনেছি যে পিতা আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী একটা দরজা। ফাহাফিজ ইন শিতা আও দায়্যি, তুমি যদি চাও সেটাকে সংরক্ষণ করো অথবা ভেঙে ফেলো। সরাসরি বললেন না, কিন্তু বলে দিলেন কি, তুমি তোমার পিতার কথাটাই শোনো। ঠিক আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু, মানে একই ঘটনা, আব্দুল্লাহ ওমরের স্ত্রীকে তালাক দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি তালাক দিয়ে দাও। তো তিনি তালাক দিতে চাচ্ছেন না, বিষয়টা রাসূলের দরবারে চলে আসলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, শোনো আব্দুল্লাহ ইবনে ওমর, আতি আবাকা ওয়া তাল্লিকা, তুমি তোমার বাবার আনুগত্য করো, তোমার বউটাকে তালাক দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বাবার নির্দেশটাকে অগ্রাধিকার দিলেন, বললেন যে আতি আবাকা, তুমি
তোমার পিতার আনুগত্য করো, আবার তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও। আব্দুল্লাহ ওমর বলছেন ফাতাল্লাকতুহা, আমি আর পরে তালাক দিয়ে দিলাম। 8 নম্বর পয়েন্ট হচ্ছে পিতার মাতার দোয়া নিঃসন্দেহে কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন 3 রকমের দোয়া আছে যেটা আল্লাহ ফিরান না। সালাসু দাওয়াত মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই 3 জনের দোয়া আল্লাহ কবুল করবেন। আজকে হইতে পারে, 3 বছর 5 বছর পরেও কবুল হইতে পারে। দোয়া কবুল কিন্তু তাৎক্ষণিক হবে এমনটা নয়। আপনি দোয়া করতে থাকবেন আপনার ছেলের জন্য, সন্তানের জন্য, আল্লাহ কবুল করবে। এটা যখন আল্লাহ চাইবেন তখনই বাস্তবায়ন হবে। রাসূল বলছেন দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মুসাফির, পিতার দোয়া, মুসাফিরের দোয়া আর মজলুমের দোয়া, এই 3 দোয়া আল্লাহ ফিরান না। অন্য একটা রাওয়াতে আসছে পিতার দোয়া আর দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, যে পিতা তার সন্তানের জন্য দোয়া করেন এই দোয়াটা আল্লাহ ফিরান না। 9 নম্বর হচ্ছে পিতামাতার সেবা বিপদ মুক্তির কারণ। এই ঘটনা আপনারা জানেন, ওই যে পূর্ব যুগে 3 জন মানুষ আটকা পড়েছিল গর্তের মধ্যে গিয়ে, একজন মানুষের নেক আমল ছিল পিতার সেবা করা। কিরকম ছিল? ওই লোকটা বলছে গর্তে পড়েছে, মানে আশ্রয় নিয়েছে বৃষ্টির মধ্যে, গর্তের মধ্যে পাহাড়ের গুহায়, ইতিমধ্যে একটা পাথর চাপা পড়ে মুখটা বন্ধ হয়ে গেছে, বের হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। 3 দিনের পরামর্শ, উপায় তো নেই, বের হইতে পারবো না, অত বড় পাথর আমরা সরাতে পারবো না। এবার তোমাদের যার যার নেক আমল আছে এটা উল্লেখ করে আল্লাহর কাছে ক্ষমা চাও, দোয়া করো। তো একজন ব্যক্তি ছিল এরকম, তিনি বলছেন আল্লাহ আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, আমার কয়েকটা ছোট ছোট সন্তান ছিল, আমি সারাদিন ভেড়া চড়াতাম, সন্ধ্যার দিকে এসে আমি এমন কোনো দিন নেই যে পিতা মাতাকে দুধ পান না করি আমার সন্তানদেরকে পান করিয়েছি। প্রতিদিনের এটা আমার নিয়ম ছিল, আগে আমার পিতা মাতাকে খাওয়াবো তারপরে ছেলে মেয়েদের খাওয়াবো। একদিন আমার পোস্তে রাত্র হয়ে গেল, কিন্তু এসে দেখি যে বাবা মা ঘুমিয়ে গেছে, আমি তাদের ডাকাটাও পছন্দ করি নাই, আমি দুধ নিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকলাম। আমার সন্তানগুলি আমার পায়ের নিচে গড়াগড়ি করে ঘুমিয়ে গেল ক্ষুধায়, সকাল পর্যন্ত অপেক্ষা থাকলাম। যখন আমার পিতা মাতা ঘুম থেকে উঠলো, ওঠার পরে আমি তাদেরকে দুধ পান করালাম, এরপরে আমি আমার সন্তানদেরকে দিলাম। আল্লাহ এই কাজটা যদি তোমার খুশির জন্য করে থাকি তাহলে তুমি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ পাথরটা সরিয়ে দিয়ে একটু সরিয়ে দিলেন, তার আকাশ দেখতে পেল। সুবহানাল্লাহ। দেখেন পিতা মাতার গুরুত্ব কত বেশি। বিপদ মুক্তির অন্যতম উপায় হচ্ছে পিতামাতার সেবা যত্ন করা। আর পিতামাতাকে কষ্ট দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। আলা আকবারুল কাবাইর, আলা উনব্বিকুম বিআকবারিল কাবাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাদের কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? 3 বার বললেন, কি বললেন? আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। কবিরা গুনাহের মধ্যে 2টি বিষয় হাদিসের মধ্যে আসছে, আরো কয়েকটা আসছে, আমি 2টা বলবো। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ, আর পিতামাতার অবাধ্যতা করা কবিরা গুনাহ। এবার মিলিয়ে দেখেন, প্রথমে যে বললাম তৌহিদের সাথে আল্লাহ পিতার আনুগত্যকে নিয়ে আসছেন, আবার কবিরা গুনাহের ক্ষেত্রেও দেখেন শিরকের সাথে পিতামাতার অবাধ্যতাকে নিয়ে আসছেন। তাহলে খুতবার শুরুর আলোচনা এবং শেষের আলোচনা মিলিয়ে দেখেন যে তৌহিদের ইবাদতের পরে পিতামাতার আনুগত্যের নির্দেশ আল্লাহ দিয়েছেন। আবার কবিরা গুনাহের ক্ষেত্রে রাসূল বলছেন আল্লাহর সাথে শরীক করা এবং তার সাথে হচ্ছে পিতামাতার অবাধ্যতা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই পিতামাতা আজকে আমাদের কাছে অবহেলিত। এতটাই ন্যাক্কারজনক, সম্প্রতি যে ঘটনা ঢাকাতে ঘটলো, মিরপুরে আপনারা দেখেছেন পত্রপত্রিকায়। আমরা সন্তানদেরকে অনেক বড় শিক্ষিত করি, অনেক গর্ব করি যে আমার ছেলে এই প্রশাসনের অমুক ক্যাডারে আছে, আমার ছেলে অমুক জায়গায় আছে, এমন সমস্তরে আছে, মিশনে আছে, বিদেশে আছে, সচিব টচিব, মেলা কিছু দুনিয়ার সফলতা এই পদবিগুলো দিয়ে আমরা দেখি। কিন্তু আপনি দেখেন যে মাটা মিরপুর একটা বাসার মধ্যে, এত নোংরা একটা বাসা, ডাস্টবিনও একটা পরিষ্কার থাকে, মনে প্রতিদিন পরিষ্কার করে নিয়ে যায়। এরকম একটা বাসার বাহিরে বাসাটা কত সুন্দর আপনারা দেখেছেন, তো ভিতরে তাকানোর মতো কোনো পরিবেশ নেই। এত নোংরা একটা বাসা, এই বাসার মধ্যে একটা বৃদ্ধা মা 75 বয়সের একা একা মরে পড়ে থাকলো, পোকা হয়ে গেছে, সন্তানদের কোনো খবর নেই। আবার তার মেয়েও শিক্ষিকা, বা ছেলে একটা বুয়েটের টিচার, ছেলে একটা বাংলাদেশে একটা যুগ্ম সচিব, আরেকজন বিদেশে থাকে, ভালো অবস্থানে আছে। আপনি দুনিয়ার বিচারে তার থেকে সফল আর কোনো পরিবার বলতে পারবেন? যেই মায়ের 4টা সন্তান এস্টাবলিশ, সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, একজন বিদেশে ভালো অবস্থানে আছে, আর একজন মহিলা মেয়েটা সেও শিক্ষিকা। তাইলে ওই বাবা মার কি অপরাধ ছিল? এত নিগৃহীত অবস্থায় এইভাবে তারা মরে পড়ে থাকতে হলো। কত কত নির্মমতা এখানে কাজ করে। আপনি দেখেন কেন ঘটছে ভাই, ঘটার এটাও একটা কারণ। আমরা
সন্তানদের সফলতা দুনিয়া দিয়ে দেখেছি, আমরা আখিরাতের চিন্তা করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া সাবআ সিনিন, 7 বছর বয়সে সালাতের নির্দেশ দাও, 10 বছর বয়সে তাদেরকে সালাতের জন্য পিটাও। আমরা করি নাই। সন্তানদেরকে দিন শেখান নাই, আখলাক শিখাই নাই। দুনিয়াবি সব কিছু শিক্ষা দিয়েছি, কিন্তু তার মূল যেটা শেখানো দরকার ছিল সেটা শেখানো হয় নাই। যার ফলশ্রুতিতে আজকে ওই মাকে এইভাবে নিগৃহীত অবস্থায় নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এটা জাতির জন্য একটা শিক্ষা, শিক্ষিত সমাজের জন্য শিক্ষা। আমরা এই সমস্ত শিক্ষিত মানুষদেরকে শিক্ষিত বলতে লজ্জা হয় আমাদের। তারা শিক্ষার নামে শিক্ষার কলঙ্ক আসলে তার, যে তার মায়ের খবর নেয় না, যে তার বাবার খবর নেয় না, এত বড় একটা ঈদ যায় মায়ের কোনো খবর রাখে না, এই লোককে শিক্ষিত মানে কিভাবে বলবেন? সে যদি একটা জাতিসংঘের মহাসচিব হয়, তাকে শিক্ষিত বলতে আমরা রাজি না, যার মধ্যে দিনের সামান্যতম জ্ঞান। উলাইকা কাল আনাম বালুম আদাল, আল্লাহর ভাষায় বলতে হয় এলা চতুষ্পদ জন্তু, বরং তার চাইতে ওরা নিকৃষ্ট। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমাদের আজকের নসিহত এটাই যে পিতা মাতাকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না। দুনিয়াতে এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাইলে পিতা মাতাকে তার জায়গায় রাখতে হবে। তৌহিদের পরে পিতা মাতার জায়গা, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার জায়গা দিতে হবে। তাদের সেবা যত্ন করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। বার্ধক্য বয়সে তাদের কিভাবে খুশি করা যায় সে চেষ্টা করতে হবে। সবসময় পিতা মাতার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর বাপ মায়েদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হচ্ছে, সন্তানকে ছোটবেলা থেকে দিন শিখান। দুনিয়ার সব বিদ্যা শিখান, কোনো সমস্যা নাই, নিষেধ করতেছি না, কিন্তু আপনার আসল ঘরের যে বিদ্যা আছে, ধর্মের যে বিদ্যা আছে, আখলাকের যে বিদ্যা আছে, এইটাকে ছেড়ে দিয়ে নয়, এটা বাদ দিয়ে শিখারে লাভ হবে না। এইটা আগে শিখাতে হবে, তারপরে আপনি দুনিয়ার সবকিছু শিখান। ওই সন্তান আপনার জন্য কথা বলবে, আপনার জন্য কাঁদবে, আপনার মৃত্যুর সময় আপনার শিউরে বসে থেকে আপনাকে শেষ বিদায় জানাতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমরা যেন সত্যি অর্থে পিতামাতার খেদমত করতে পারি, আমার পিতামাতার জন্য সুখে শান্তিতে থাকতে পারে, প্রত্যেকটা যুবক যেন আদর্শ নিয়ে গড়ে উঠতে পারে, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করছি। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ